I, C.K. Gomes, Chairman Director of St. Christopher Mission School. On behalf of St. Christopher Mission School, I wish my school guardians, children, and all my West Bengal friends, well-wishers, parents, a very happy Christmas and a bright, prosperous New Year 2025. আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। মঙ্গলবার রাতে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় পাটের গোডাউনে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। বুধবার সকাল আনুমানিক 8টা নাগাদ ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনাক্রমে জানা গেছে, পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার বেশিরভাগ বাসিন্দা পাট ব্যবসায়ী। এক পাট ব্যবসায়ী অমর সরকারের গোডাউনে ঘটনাটি ঘটে। জানা গেছে, নবাবগঞ্জ হাটখোলা এলাকার তার একটি গোডাউন রয়েছে। সেই গোডাউনে ছিল প্রায় 60 থেকে 70 কুইন্টাল পাট। হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষজন সহ দমকলের একটি ইঞ্জিন ও মালদা থানার পুলিশ প্রশাসন। স্থানীয়দের তৎপরতায় দমকল বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের বক্তব্য, শর্ট সার্কিট হয়ে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। যদিও পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। ওই পাট ব্যবসায়ী অমর সাহা জানিয়েছেন, স্থানীয় এবং দমকল বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়, তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি ঘটেনি। ঘটনা ঘটার সাথে সাথেই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং আগুন নেভাতে আমরা সক্ষম হয়েছিলাম। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। গতকালকে রাত্রে এখানে একটা শর্ট সার্কিট হয়ে পাটের গোডাউনে আগুন লেগেছিল। দমকলের ইঞ্জিন টিঞ্জিন এসেছিল, সেরকম ক্ষয়ক্ষতি হয়নি আর কি। আগুনটা ভয়ঙ্করই ছিল। দমকল এসে ওটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে আর কি। কটার দিকের ঘটনা? এটা কালকে 10:30 টাকা, রাত 9:30। কটা দমকলের ইঞ্জিন এসেছিল? একটাই ইঞ্জিন এসেছে। তারপর মানে হ্যাঁ, দিলেন ওইখানকার গ্রামবাসীর যে ছেলেপেলেগুলো ছিল সবাই পাটটা গোডাউন থেকে বের করলো। তারপর দমকলের ইঞ্জিন, জল দিয়ে নেভানো গেল ওটাকে। কি দমকল না আসলে তো বিরাট একটা কোনো অঘটন ঘটে যেতে পারতো আর কি। সেটা এটা ওই অমর সাহার পাট আর কি। আপনার নাম? আমার নাম গৌতম রাউলিয়া।